এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মুনাস কিচেন। ওয়েলকাম জানাচ্ছি আজকে আমার নতুন ব্লগে। তো আজকে হচ্ছে একটা ফ্যামিলি গেট টুগেদার। আমরা সব কাজিনসরা একসাথে হব। খালামুনির বাসায় দাওয়াত ছিল, তো সবাই মিলে রেডি টেডি হয়ে চলে গিয়েছে, যেহেতু আমার বাসায় আর আম্মুর বাসা একদম পাশাপাশি। তো তাড়াতাড়ি করে রেডি হয়ে চলে গেলাম আমরা মিলে, আম্মু, আমি, আমার বড় আপু। আমরা ঢং করতে করতেই চলে গিয়েছে এখানে। তো আম্মু তো এখানে বকা দিচ্ছে, এত ঢং করার কি আছে, তোমরা শুধু শুধু ঢং করো। তো আম্মুকে বলছে, আম্মু একটু এনজয় করো, লাইফটাতেই আজ আছে কাল নেই। তো যাই হোক, আমাদের সেই ক্যান্টনমেন্টে চলে যাচ্ছে আর কি। ছোটোবেলার কত স্মৃতি। আমার নানু বাসাটা হচ্ছে ক্যান্টনমেন্টে। তো কত স্মৃতি সেখানে যে রয়ে গেছে, কি বলবো। এখন তো সবাই বড় হয়ে গিয়েছি, এখন তো এত সময় পাই না সবাই একসাথে হওয়ার। তো যখনই সবাই একটু ফ্রি থাকে একসাথে একটু হওয়ার চেষ্টা করি আর কি। আর আমার তো এখন কোথাও যেতে হলে যে বড় যুদ্ধ করতে হয়, কাজে প্রচুর চাপ থাকে, তো তার জন্য একটু সময় বের করে যেতে হয়। এই তো চলে আসলাম নানুর বাসায় ফাইনালি। সব কাজিনসদের সাথে আজকে দেখা হবে, খুবই মজা হবে। আজকে সারাটা দিন খুব মজা করে কাটাবো, কারণ যখন সবাই মিলে একসাথে হই সব কাজিনসরা, তখন গল্প করতে 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 করতেই কখন সময় হয়ে যায়, মানে সারাটা দিন রাত চলে যায় আমরা বলতে পারি না। তো আম্মুরা সবাই থাকবে, আমি আমার কাজের কারণে থাকতে পারবো না এখানে। আমার খালামুনি খুব সুন্দর করে ডেজার্টগুলো সাজিয়ে রেখেছে, তো আমি বললাম একটু ভিডিও করে নেই। খালামুনি সুন্দর করে ডেজার্টগুলো অনেক মজা হয়েছিল। তারপরে এখন খাওয়া দাওয়ার পলা, পেটে প্রচুর ক্ষুধা ছিল, কারণ আমি একদম ডিরেক্ট আমার অর্ডার কাজগুলো শেষ করে ডেলিভারি ম্যানকে বুঝিয়ে দিয়ে তারপর হচ্ছে রওনা দিয়েছি। খালামুনি মনটা খারাপ করবে দেখে তার জন্য আর কি জোর করে গিয়েছে। ওদের সেদিন অনেক পরিমাণ হচ্ছে অর্ডারের চাপ ছিল। তারপরে এই তো প্রথমে রাইসটা নিয়ে নিয়েছি, রাইস দিয়ে মাছ দিয়ে একটা বাইট নিব। অনেক মজা লাগছে এই জিনিসটা, মাছটা খুবই মজা ছিল। এখন শুটকি ভুনা দিয়ে আর হচ্ছে রাইস দিয়ে এক বাইট দিব, এইটা যে কি মজার ছিল। আমি শুটকিটা অনেকগুলো খেয়েছি, এত মজা হয়েছিল শুটকি রান্নাটা। আমার খালা মাশাআল্লাহ অনেক সুন্দর রান্না পারে, মা খালা থেকে আমার রান্নাটা শেখা। তারপরে হচ্ছে আরেকটা বাইট নিলাম হচ্ছে রোস্ট দিয়ে, রোস্টটা অ্যাভারেজ ছিল, অতটা মজা লাগেনি। আর এই তো সবাই খাওয়া দাওয়া করছি সব। আমি একটা নল্লি নিয়েছি, খালামনি আমাকে একটা নল্লি দিয়েছে, তো খুবই মজা করে খেলাম। তারপর সবাই মিলে এখন গল্পতে বসে গিয়েছে। এখানে হচ্ছে খালাতো বোন, মামাতো বোন, তারপর হচ্ছে দুলাভাই, মানে সব কাজিনসরা একসাথে আছি আমরা। আমার নানার বাড়িতে হচ্ছে আমার 4 মামাই একসাথে থাকে এখনও, মানে জয়েন্ট ফ্যামিলির মতোই। যার যার বিল্ডিং আলাদা, কিন্তু একসাথে করা বিল্ডিংটা, এই জন্য নানু বাসায় গেলে খুব মজা হয়। তো এখানে আমার এক কাজিনের মেয়ে, ও মাশাআল্লাহ পাকা বুড়ি। আমি বলতেছি আসো তোমার একটু ভিডিও করে, বলতেছে দাঁড়াও আমি একটু রেডি হয়ে নিই। মানে মাশাআল্লাহ এখনকার বাচ্চারা মাশাআল্লাহ অনেক অনেক চালাক হয়ে থাকে। তো মাশাআল্লাহ বেবিটা অনেক কিউট মাশাআল্লাহ। এই যে আইজা বুড়ি আমাদের। তো এই তো সবাই একসাথে হলে তখন কখন যে সময় চলে যায় গল্প করতে করতে বোঝাই যায় না। তো এখানে আরেক মামার বাসায়, ছোট মামার বাসায় গিয়েছি মামিকে একটু দেখতে। মামি একটু অসুস্থ ছিল, এই জন্য মামিকে দেখতে গেলাম, এক বিল্ডিংয়েই আর কি। তো তারপরে হচ্ছে আরেক মামার বাসায় গেলাম, এটা হচ্ছে তাদের বাসায় হচ্ছে এখন চা আর আড্ডা, তারপরে হচ্ছে বিকেলে নাস্তাটা দেওয়া হয়েছে আর কি। সবাই অনেক মজা করে খেয়েছে, আর চাটা খুবই মজা হয়েছে, মামি অনেক মজা করে চা বানাইছে। তো সবাই মিলে একটু চিয়ার্স করলাম। তো এই তো আজকের ব্লগটা এই পর্যন্তই। তোমাদের আমার ব্লগগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমার পেজে একটা ফলো দিয়ে রাখবে, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে। চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, ততদিন পর্যন্ত টাটা বাই বাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং।